247SR ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা যারা সদ্য এইচএস কমপ্লিট করেছো, খুব ভালো রেজাল্ট করেছো, খুব ভালো রেজাল্ট করনি বা মিডিয়াম রেজাল্ট করেছো, প্রত্যেকে মনোযোগ সহকারে ভিডিওটা শুনো, কারণ আজকের ভিডিওটা তোমাদের কিন্তু লাইফ চেঞ্জ করে দেবে। যাদের যে ড্রিম আছে, কারোর ড্রিম আছে আমি প্লেয়ার হব, কারোর ড্রিম আছে আমি সরকারি চাকরি করব, কারোর ড্রিম আছে আমি সিঙ্গার হব, কারোর ড্রিম আছে আমি ড্যান্সার হব, কারোর ড্রিম আছে আমি বিজনেসম্যান হব। যারা যেটা হতে চাইছো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে শুনবে। আজকের ভিডিওর পর তোমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে এবং আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি, উইদিন শর্ট টাইম, অর্থাৎ তোমাদের বয়সটা 24-25 হওয়ার আগেই তোমরা জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। হ্যাঁ, আমি নিজেও হয়েছি। আমার 24 বছরের সময় দিয়ে আমি চাকরি পেয়েছি, সরকারি চাকরি করছি আমি বর্তমান, এবং আমি আরো আগে পেতাম, কারণ আমার কিছু কিছু ভুল রয়েছে, সেই ভুলগুলো যাতে তোমাদের না হয়। আমি এতদিন ধরে কিন্তু অনেক এইচএস স্টুডেন্ট পড়িয়েছি, আমার কাছ থেকে কিন্তু এইচএস এ ফার্স্ট হয়েছে প্রচুর ছেলেমেয়ে রয়েছে। এইবারও 600-র উপরে প্রচুর ছেলেমেয়ে নাম্বার পেয়েছে, আগের বার 681 আমার কাছে হাইয়েস্ট পেয়েছে। তো এতটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি, কারণ এতদিন ধরে আমি গাইড করে আসছি। এখন আমি চাকরির ব্যাচ করাচ্ছি এবং আমার কাছে কিন্তু চাকরির ব্যাচেও কিন্তু প্রচুর ছেলেমেয়ে চাকরি করছে বর্তমান দিনে, তারা এস্টাবলিশ সরকারি চাকরি করছে আমার কাছে প্রিপারেশন করে। তোমরা খুব ভালো করেই জানো, যারা আজকে আমার এই ভিডিওতে প্রথম এসছো বা আমার এই চ্যানেলে প্রথম এসছো, তোমরা আমার ভিডিওগুলো দেখে নিও, সেখানে দেখবে যে কত ইন্টারভিউর ভিডিও রয়েছে, কত চাকরির ভিডিও রয়েছে, যারা আমার থেকেই প্রিপারেশন করে চাকরি পেয়েছে। তো এতটুকু গ্যারান্টি আমি কেন দিচ্ছি, কারণ এই ফিল্ডে আমি রয়েছি এবং তোমাদের আজকের যে ভিডিওটা করতে চলেছি যেই কারণে, সেটা মনোযোগ সহকারে শুনবে। তোমরা যে এইচএস দিলে, কারোর ধরো ড্রিম আছে আমি সিঙ্গার হব, কেউ গায়ক হতে চাইছে, কিন্তু সে যদি ক্রিকেট প্র্যাকটিস করে কোনোদিন কি গায়ক হতে পারবে? তোমরাই বলো, একদমই পারবে না। কেউ সরকারি চাকরি পেতে চাইছে, কিন্তু সে যদি ক্রিকেট প্র্যাকটিস করে, সে কি সরকারি চাকরি পেতে পারবে? কোনোদিনই পারবে না। হ্যাঁ, যদি ধোনি ফিল্মের কথা বলে যে খুব ভালো ক্রিকেট খেলছে, সেখান থেকে জব অফার করছে, সেটা আলাদা লেভেল, কিন্তু তার ড্রিম তো সেই ক্রিকেটারই, আলটিমেটলি সে তো ক্রিকেটারই হলো। তোমার যদি ড্রিম থাকে আমি ড্যান্সার হব, তাহলে তোমাকে ড্যান্সই প্র্যাকটিস করতে হবে। তোমার যদি ড্রিম থাকে আমি সরকারি চাকরি করব, তাহলে তোমাকে সরকারি চাকরির জন্যই প্রিপারেশন করতে হবে। তুমি এখন কি এইচএস এ খুব ভালো রেজাল্ট করেছো, তুমি কি কি বেনিফিট পাচ্ছ? তুমি বেনিফিট পাচ্ছ একটা ভালো ছেলে বা একটা ভালো মেয়ের তকমা পাচ্ছ, তোমার সবাই ভালো বলছে, বাহবা দিচ্ছে। এক, তুমি হয়তো স্কলারশিপ পাবে, কিছু টাকা পাবে। আর এক, তুমি ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবে। এর থেকে বিশেষ কি? এই চাকরিটা, এই রেজাল্টটা নিয়ে তুমি কি একটা চাকরি পাবে? সরকারকে যদি তুমি বলো আমি ফার্স্ট হয়েছি, তোমাকে কি একটা চাকরি দেবে? বা যে একদম কম রেজাল্ট করেছে বা যে মিডিয়াম রেজাল্ট করেছে, সেও যদি রেজাল্টটা গিয়ে বলে আমি কম রেজাল্ট করেছি, আমার একটা চাকরি দিই, চাকরি দেবে? চাকরি দেবে না। তো মোদ্দা কথা হচ্ছে, তোমাকে এই যে টিকটিকিও সত্যি সত্যি কথা বলে, এটা একটা আমাদের প্রবাদ রয়েছে, প্রবাদ না, একটা প্রচলিত কথা, যে সত্যি কথা বলে টিকটিকি। তো তোমাকে মোদ্দা কথা, যেটা তোমার ড্রিম সেটা তোমাকে অ্যাচিভ করতে হবে। কিভাবে অ্যাচিভ করবে? যেইটা তোমার উদ্দেশ্য রয়েছে, ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমি যেহেতু সরকারি চাকরির জন্য প্রিপারেশন করে, আমি যদি মনে করি যে তুমি একটা সরকারি চাকরির জন্য মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছো, তোমার একটা চাকরি চাই, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে চাকরির জন্য তো প্রিপারেশন করতে হবে। হ্যাঁ, তাহলে কি কলেজ পড়বে না? হ্যাঁ, কলেজ পড়বে, যতটুকু প্রয়োজন। আমরা কি একই সাথে দুটো কাজ করছি না? করছি। যেটাই বেশি গুরুত্ব দেওয়া সেটা দিচ্ছি। ধরো আমরা খেতে খেতে অনেক সময় ফোন ঘাঁটি, আমরা কি ফোনটা বেশি গুরুত্ব? না, আমাদের মেইন গুরুত্ব হচ্ছে খাবার। খেতে গেছি, গিয়ে ফোনটা ঘাঁটছি, দুটো কাজ করছি, কিন্তু এটা উচিত না। যদি তুমি একটা কাজ করতে তাহলে তাড়াতাড়ি হতো, কিন্তু তাও তো করছি। আমরা কোনো কাজ করতে করতে গান শুনছি, হ্যাঁ করছি তো, গানও শুনছি, কাজও করছি। আমরা টিভি দেখতে দেখতে মুড়ি খাচ্ছি, কাজ করছি তো, দুটো কাজ একই সাথে। কিন্তু কি, যদি তুমি একটাতে বেশি ফোকাস করো, তাহলে তোমার বেনিফিটটা তাড়াতাড়ি দেবে, এটাই হচ্ছে মেন কথা। কিন্তু তাও তো আমরা দুটো কাজ করছি, তার মানে আমি এটাই বলতে চাইছি যে তুমি সরকারি চাকরির প্রিপারেশন শুরু করো আজ থেকে, এবং তার সাথে কলেজেও পড়ো। যদি খুব হায়ার এডুকেটেড না হতে চাও, যদি খুব হায়ার স্টাডি না করতে চাও, মানে পিএইচডি যদি না করতে চাও, বা তুমি যদি অনেক প্রফেসর না হতে চাও, তাহলে একটা সরকারি চাকরি পেলেই তোমার হবে। তাহলে তুমি, আমি বলবো, কলেজে পাশে ভর্তি হও, তার সাথে তুমি সরকারি চাকরির প্রিপারেশন করো, এবং পাশের সাবজেক্টগুলো এমন নাও যেখানে চাকরির সাথে রিলেটেড থাকবে সেই সাবজেক্টগুলো। অর্থাৎ সরকারি চাকরিতে ইতিহাস ভূগোল থেকে প্রচুর প্রশ্ন আসে, তাহলে তুমি পাশের সাবজেক্টগুলো হিস্ট্রি এবং জিওগ্রাফি, অর্থাৎ ইতিহাস ভূগোল নাও, তাহলে এখান থেকেও তুমি কিছুটা বেনিফিট চাকরিতে পাবে। এবং ফুল ফোকাস কিসে দেবে? সরকারি চাকরিতে। কেন? কারণ তোমার বয়সটা এখন 18 বছর, তুমি 4 বছর, 3 থেকে 4 বছর প্রিপারেশন করো, তোমার বয়স হবে 22 বছর। 22 বছরে তুমি যদি একটা চাকরি পাও, তোমার এরিয়াতে বা তোমার ওই পাড়াতে বা গ্রামে তোমার কতটা সম্মান হবে তুমি নিজে বলো। 23 বছরে একটা ছেলে বা একটা মেয়ে সরকারি চাকরি করছে, মুখের কথা, সরকারি চাকরি অত সোজা নয়, সবাই পায় না। কিন্তু হ্যাঁ, যারা প্রিপারেশন করে, যারা পড়াশোনা করে ধরে থাকে, তারা পায়। তাহলে খুব ভালো করে বুঝবে, এই সরকারি চাকরিটা অনেকটা রেয়ার। রেয়ার কি? যেমন হীরের দাম বেশি, এত দাম বেশি কেন? কারণ কম পাওয়া যায়। ঠিক তেমনি সরকারি চাকরিরও এত ভ্যালু কেন? ভ্যালু কারণ কম পাওয়া যায়, কিন্তু পায় তো। যারা ধরে থাকে, যারা স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করে, স্ট্র্যাটেজি নিয়ে, তারা কিন্তু ডেফিনেটলি।
আমি আমার ব্যাচে অনেক ছেলে মেয়েদেরকে দেখেছি যারা এইচএস এর পর থেকে প্রিপারেশন করছে সরকারি চাকরি। তোমরা দেখে না একটা ছবি, এরা কিন্তু অনেকেই আছে যারা প্রচুর ছেলে মেয়ে আছে যারা এইচএস এর পর থেকে প্রিপারেশন করছে। এটা 4th ব্যাচ, ফার্স্ট ব্যাচ নয়। ফার্স্ট ব্যাচ অনেক সিনিয়র দাদা দিদিরা আছে যারা অনেক দিন ধরে পড়াশোনা করছে, তারা চাকরির জন্য রেডি হয়ে গেছে অলরেডি। এরাও আর কদিন পর রেডি হয়ে যাবে। কিন্তু তোমরা যদি এখন থেকে রেডি নাও তাহলে তোমরা এদের সাথেই কোনোদিন টক্কর নিতে পারবে না, কারণ এরা তোমাদের থেকে 2-3 বছর এগিয়ে থাকবে। আমি এতটুকু বলতে চাইছি, যদি সরকারি চাকরির ড্রিম হয় তাহলে সরকারি চাকরির জন্য প্রিপারেশন করতে হবে। যদি তোমার ক্রিকেটার হওয়ার ড্রিম হয় তাহলে এখন থেকে তোমার ক্রিকেটারের জন্য প্র্যাকটিস করতে হবে, ক্রিকেট প্র্যাকটিস করতে হবে। যদি তোমার ফুটবলার হওয়ার ড্রিম থাকে তাহলে তোমাকে এখন থেকেই ফুটবল প্র্যাকটিস করতে হবে। মানে যেটা তোমার ইচ্ছে সেটাকে তোমাকে এখন থেকে কিন্তু করতে হবে। এটাই হচ্ছে দ্য বেস্ট প্ল্যাটফর্ম এইচএস। রেজাল্ট কোনো ভ্যারি করে না। আমার অনেক বন্ধুরা আছে যারা এইচএস এ ফেল করেছে, আমার অনেক বন্ধুরা আছে যারা 11 এ ফেল করেছে, তারা কিন্তু চাকরি করছে, সরকারি চাকরি। আবার আমার অনেক বন্ধুরা আছে যারা কিন্তু অনেক ভালো ভালো এমএ, বিএ, বিএড, গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েশন করেছে, এমনকি পিএইচডি পর্যন্ত করে ফেলেছে, তারা কিন্তু এখনো পর্যন্ত চাকরি পায়নি। চাকরিটা স্কোর কার্ডের উপর মানে ডিপেন্ড করে না, মানে রেজাল্টের উপর কিন্তু একদমই ডিপেন্ড করে না। তুমি কতটা চাকরির জন্য সময় দিচ্ছ, কতটা তুমি এর জন্য প্রিপারেশন করছো, সেটাই মেইন ব্যাপার। আশা করছি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। সরকারি চাকরি পেতে গেলে সরকারি চাকরির জন্য প্রিপারেশন করতে হবে। আমি আমার ব্যাচে প্রমোশন করাতে আসিনি, আমার ব্যাচে মোটামুটি তোমাদের ভালোবাসাতে স্টুডেন্ট আছে এবং ব্যাচে নেওয়ার জায়গা থাকে না, আমি একটা ব্যাচ ক্লোজ করে দিই। খুব লিমিটেড সংখ্যক ছেলে মেয়ে নিয়ে নিলে আমি ক্লোজ করে দিই। 50 জন হয়ে গেলে আমি ব্যাচ ক্লোজ করে দিই, আমি নিই না। এরপরে যতই বলা হোক আমি নিই না। অনলাইন ব্যাচেও সেম, 50 জন হয়ে গেলে আমি আর নিই না। সেম ভাবে আমি তোমাদেরকে ব্যাচের প্রমোশন করাতে আসিনি। আমার স্টুডেন্ট ভগবানের আশীর্বাদে বা তোমাদের ভালোবাসায় ঠিক হয়ে যায়, এবং আমার থেকে অনেকেই চাকরি পেয়েছে, ইন ফিউচারে পাবে, এতটুকু গ্যারান্টি দিচ্ছি। আমি বলতে চাইছি তোমরা যেখানে পারছো সেখানেই পড়ো। তোমাদের বাড়ির আশেপাশে যদি কেউ ভালো পড়ায় তার কাছে ভর্তি হয়ে যাবে। যদি অনলাইনে মনে করে পড়বে, বাড়িতে কোথাও পড়তে যাবে না, অনলাইনে বসে বাড়িতে এখন ভালো ভালো প্ল্যাটফর্ম আছে, অনলাইনে কারো কাছে পড়ো। আমি তো আমার ইউটিউবে অনেক ভিডিও দিই, সেখানে দেখে দেখে পড়ো। অর্থাৎ আমি বলতে চাইছি তোমরা পড়া শুরু করো। যারা চাকরির জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা পড়া শুরু করো, দেরি করবে না। একটা দিন দেরি করা মানে 1 থেকে 10 লাখ ছেলে মেয়ের পিছনে পড়ে যাওয়া। মানে সবাই তো কম্পিটিশন করছি, এখানে তো কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। তার মাধ্যমিক নয় যে একটু দেখা, আমি তোরটা দেখে দেখে লিখি, এরকম হয় না এই ফিল্ডে। তো আমি যতটুকু আজকে বোঝাতে চাইলাম হয়তো আশা করছি তোমরা বুঝেছো। যারা সদ্য এইচএস দিয়েছো বা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমরা চাইলে তোমাদের এই ভিডিওটা তোমরা তোমাদের প্রিয়জনের কাছে শেয়ার করতে পারো। তাহলে তোমাদের সাথে সাথে তাদের হয়তো উপকার হবে, তারা হয়তো ব্যাপারটা বুঝতে শিখবে। খুব বেশি কোয়ালিটির দরকার হয় না সরকারি চাকরি পেতে গেলে। একটাই জিনিসের দরকার হয়, সেটা হচ্ছে কি কনসিস্টেন্সি বজায় রেখে প্রিপারেশন করা, ধৈর্য সহকারে পড়া। 3-4 বছর যদি তোমরা এই বয়স থেকে পড়তে পারো, অনেক তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে, অনেক তাড়াতাড়ি। আমার কাছে অনেক এইচএস এর স্টুডেন্টরা রয়েছে, আমি আবারও বলেছি, যারা কিন্তু অনেক ভালো ভালো রেজাল্ট করেছে, কিন্তু তাদের এখন আমি চাকরির ব্যাচে পড়ে। তোমাদেরকে আজকের ভিডিওটা এতটুকু মোটিভেশন দেওয়ার জন্যই, এতটুকু মোটিভেট করার জন্যই। যদি সরকারি চাকরির, আমি আবারও বলছি, যদি সরকারি চাকরি পেতে চাও, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো। কলেজের পড়ার উপর ফোকাস কম দাও, কলেজটা যতটুকু পড়তে হয় ততটুকু পড়ো। ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু সরকারি চাকরির উপর দাও। তাহলে তোমরা আজ থেকে 3 থেকে 4 বছর পর তোমরাই আমার ভিডিওটা খুঁজে এসে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, দাদা আপনার জন্য আমি আজকে সাকসেস, স্যার আপনার জন্য আমি আজকে সাকসেস। এতটুকু আমি আমার নিজের উপর আত্মবিশ্বাস রাখি, তোমাদের উপর আমি ভরসা রাখছি, এবং আমি তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি এটাই কিন্তু হবে, এটাই হওয়া উচিত। সবাই ভালো থাকবে। আবার একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এইচএস বা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ক্যান্ডিডেটদের জন্য বা অ্যাসপিরেন্টসদের জন্য। সবাই ভালো থাকবে, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদেরই উপকারে আসবে এই চ্যানেলটা। শুধুমাত্র তোমাদের জন্য চ্যানেলটা ক্রিয়েট করা, যারা ভুল পথে চলে যাচ্ছে, যারা মিসলিড বা মিসগাইড হচ্ছে। চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটা অল করে নেবে। অনলাইন ব্যাচ শুরু হয়েছে, যদি মনে করে যোগাযোগ করবে নিচের নাম্বারে। সবাই ভালো থাকবে, জয় হিন্দ।